চলছে নির্বাচনী ডামাডোল, ব্যয় হচ্ছে অর্থ। নির্বাচনকে কেন্দ্র করে বাজারে অর্থের প্রবাহ বাড়ায় উস্কে যাবে মূল্যস্ফীতি। বিশ্লেষকরা বলছেন সরকারের নির্বাচনী ব্যয় প্রায় ৩,০০০ কোটি টাকা। অন্যদিকে প্রার্থীরাও খরচ করছেন হিসাব ছাড়া। ফলে বাজারে পণ্যের অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে। এতে উস্কে যাচ্ছে পণ্য মূল্য। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সহনীয় হয়নি মূল্যস্ফীতি। সার্বিক মূল্যস্ফীতির হার এখন 8.৫%। তার মধ্যে খাদ্য মূল্যস্ফীতির হার এখনো প্রায় 8%। তবে 9%-এর বেশি খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার, যা অস্বস্তিকর। ব্যয়ের চাপে নাজেহাল নিম্ন ও মধ্য শ্রেণীর বিপুল সংখ্যক মানুষ। কঠিন এই সময়ে এসেছে নির্বাচন। ভোট উৎসবকে ঘিরে উঠছে টাকা। নির্বাচন পরিচালনায় সরকারের ব্যয় হচ্ছে ৩,০০০ কোটি টাকার বেশি। আসন প্রতি ব্যয় দাঁড়াচ্ছে 10.5 কোটি টাকা। নির্বাচন কেন্দ্রিক সরকারি ব্যয়ের খাত অনেক। দেশের প্রত্যন্ত এলাকায় পৌঁছাবে অর্থ। নির্বাচনের জন্য সরকারি ব্যয় বাড়বে, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অনুৎপাদনশীল। কাজে সবকিছু মিলিয়ে এই সময়ে আপনার চাহিদার উপরে একটা বড় প্রভাব পড়বে। আমাদের সংস্কৃতি হচ্ছে রমজানের আগে কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া, এবং সে প্রক্রিয়া কিন্তু এখনই সচল হয়ে গেছে। কাজে সবকিছু মিলিয়ে আপনার মূল্যস্ফীতির উপরে এইগুলোর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়াটাই তো আমার মনে হয় খুবই স্বাভাবিক। শুধু সরকারি ব্যয়ই উদ্বেগ বাড়াচ্ছে না, প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের অঙ্ক অনেক বড়। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রায় ২,০০০ প্রার্থী তাদের হলফনামায় ব্যয়ের হিসাব দিয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। যদিও আইনগতভাবে একজন প্রার্থী সর্বোচ্চ ব্যয় করতে পারবেন ২৫ লাখ থেকে সর্বোচ্চ ৮৪ লাখ টাকা পর্যন্ত, অর্থাৎ ভোটার প্রতি ব্যয় নির্ধারণ ১০ টাকা। কিন্তু প্রার্থীদের ব্যয় খতিয়ে দেখবে কে? লাগামহীন ব্যয়ে উস্কে যাবে পণ্যমূল্য। জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটের সংযুক্ত হয়েছে, ফলে আরও কিছু বাড়তি ব্যয় যুক্ত হয়েছে। শুরুতে যেটা বলা হয়েছিল যে নির্বাচন কমিশন প্রার্থীদের ক্ষেত্রে পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড এগুলো করতে দেবেন না, কিন্তু সেরকম কোনো উদ্যোগ না নেওয়ার কারণে প্রচুর পরিমাণে ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড এগুলোর পিছনেও একটা ব্যয় হচ্ছে। সেটাও আসলে বাজারে অর্থের সরবরাহ বাড়াচ্ছে। মূল্যস্ফীতিজনিত যে প্রতিক্রিয়া মুদ্রা সরবরাহের কারণে এটা হওয়ার কথা, এটা এই সময়কালে আমরা এখানে দেখতে পাচ্ছি। ব্যয় সংকোচনে ধারাবাহিক মুদ্রানীতি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক টানাপোড়েনে স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে হিমশিম খাচ্ছে সরকার। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা।